নমস্কার বন্ধুরা, আমি তন্ময় চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউজিসি নেট জিওগ্রাফি এর টপার্স নোট। এই নোটসগুলির কন্টেন্ট, কোয়ালিটি, প্রাইস প্রভৃতি বিষয়ে সমস্ত তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই নোটসগুলির আপনার নেওয়া উচিত কি উচিত নয়। নোটসগুলি আমি টপার্স নোটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। এগুলি বাই পোস্টের মাধ্যমে আমার বাড়ি এসেছে। অর্ডার করার মোটামুটি 8 থেকে 10 দিনের মধ্যে চলে এসেছে। ভিডিওটি দেখার পরে যদি আপনাদের মনে হয় যে এই নোটসগুলি কেনা উচিত, তাহলে আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এগুলি পারচেস করতে পারেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের ওপর চান সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে সেই বুকলেটগুলো। এখানে মোট 4টি বুকলেট আছে, ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 এবং ভলিউম 4। সবার প্রথমে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভলিউম 1। তাহলে চলুন এই ভলিউম 1 এর ভেতরে কি আছে দেখা যাক। তো ভলিউম 1 পেপার 2। তো প্রথমে এইখানে যেটা রয়েছে সেটি হচ্ছে জিওমরফোলজি। বইটিতে কন্টেন্টের আগে এবং কন্টেন্টের পরে 2টি করে পেজে রয়েছে ওদেরই অ্যাডভার্টাইজমেন্ট। চলো বইটির ভেতরে কি আছে দেখা যাক। বইটি খুলতেই অনেক ডায়াগ্রাম, টেবিল এইসব চোখে পড়েছে। সাথে সাথে এটাও দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় প্রিন্টিং কোয়ালিটিটা খুব একটা ভালো না। শুধু আমার কাছে যেগুলো এসেছে সেগুলোর প্রিন্টিং এরকম নাকি আসলেই বইগুলোর প্রিন্টিং এরকম সেটা আমার জানা নেই, তবে এখানকার কন্টেন্টগুলো ভালো। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ডায়াগ্রাম, ছবি ইউজ করা হয়েছে, কিন্তু সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এগুলো আরো কালারফুল হলে ভালো হতো পড়ার ক্ষেত্রে। এবং অনেক জায়গায় অস্পষ্ট, যেগুলো বোঝা যাচ্ছে না। ডায়াগ্রামগুলো, লেখাগুলো বোঝা গেলেও ডায়াগ্রামগুলো অনেক জায়গায় বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে অনেক টেবিল, অনেক ডায়াগ্রাম ইউজ করা হয়েছে এবং কন্টেন্টগুলো ছোট হলেও সুন্দরভাবে লেখা রয়েছে। এই নোটসগুলি অনেকটা ওই ক্লাস নোটসের মতো, যেগুলি আমরা ক্লাসে সাধারণত নোট করে থাকি সেগুলি। তবে কন্টেন্টগুলি অত্যন্ত ছোট, খুবই শর্টের মধ্যে লেখা রয়েছে। এছাড়া যে সমস্ত ছবি ডায়াগ্রামগুলো রয়েছে এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং অস্পষ্ট। তোমরা নিজেরাই দেখতে পারো এখানকার ছবিগুলি। চ্যাপ্টার শেষে যে সমস্ত ছবিগুলো রয়েছে এগুলো দেখলেই তোমাদের ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে ছবিগুলো ঠিক কতটা অস্পষ্ট। বইটির প্রাইস 1300 টাকা। সেই প্রাইস অনুযায়ী এটার প্রিন্টিং কোয়ালিটি অতটাও ভালো না। শুধুমাত্র কি এই বুকলেটটারই কোয়ালিটি এরকম, মানে প্রিন্টিং কোয়ালিটি, নাকি অন্যান্য বুকলেটগুলোরও কোয়ালিটি সেম সেটি দেখা যাচ্ছে পরের বুকলেটগুলো দেখলেই সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তবে তোমরা এখানে এই ডায়াগ্রামগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে এগুলোর প্রিন্টিং কোয়ালিটি ঠিক কতটা বাজে। তবে বেশিরভাগ ডায়াগ্রামগুলোতেই কিছু বোঝা যাচ্ছে না, কয়েকটা ডায়াগ্রাম একটু ক্লিয়ার, বাদবাকি ম্যাক্সিমাম ডায়াগ্রামগুলোতেই এই ঝাপসা বা অস্পষ্ট। তোমরা নিজেরাই দেখো, বুঝতে পারবে ভালোভাবে, তারপর ডিসিশন নেবে যে এগুলো নেওয়া উচিত কি উচিত নয়। তবে আমার সাজেশন হবে হুট করে কোনো ইউটিউবে কারো ভিডিও দেখে বা কোনো অ্যাড দেখে এগুলো পারচেস করা একদমই উচিত নয়। চলো পরবর্তী যে বুকলেটটি আছে সেটি দেখা যাক। এটি হলো ভলিউম 2। তাহলে চলো এই ভলিউম 2 এর ভেতরে কোন কোন টপিকগুলো আছে সেগুলো একটু ডিটেলে দেখা যাক এবং সেগুলোর কোয়ালিটি কেমন সেগুলো দেখা যাবে। তাহলে চলো প্রথমেই যেটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই পপুলেশন জিওগ্রাফি এবং তার ঠিক নিচে রয়েছে সেটেলমেন্ট জিওগ্রাফি এবং এই দিকটাতে রয়েছে কালচারাল জিওগ্রাফি এবং ইকোনমিক জিওগ্রাফি। তো এই বুকলেটটিতে মোট 4টি টপিক কভার করা হয়েছে: পপুলেশন জিওগ্রাফি, সেটেলমেন্ট জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি এবং কালচারাল জিওগ্রাফি। এই বুকলেটটির প্রিন্টিং কোয়ালিটি আগেরটার তুলনায় একটু ভালো, সম্ভবত যেহেতু এগুলোতে
ডায়াগ্রামের পরিমাণ কম আছে এই পোর্শনগুলিতে, ওই জন্য হয়তো এটার প্রিন্টিং কোয়ালিটিটা অতটাও খারাপ নয়, মোটামুটি ভালোই। তো এটি হচ্ছে বুকলেটটার সেকেন্ড পোর্শন, যেখানে রয়েছে সেটেলমেন্ট জিওগ্রাফি। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে এগুলো কিরকম রয়েছে আর বইয়ের কন্টেন্টগুলো কিরকম, সেটি আমি কিছুদিন পরে আবার একটি ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরবো যে বইগুলোর কন্টেন্টের কোয়ালিটিগুলো কেমন। অনেকটা শর্ট, সেটা তো আমরা এখন দেখেই বুঝতে পারছি, বাট বইটি কিছুদিন পর পড়ার পর আমি তোমাদের সাথে আবার তুলে ধরবো। এর পরবর্তী পোর্শন যেটি রয়েছে ইউনিট 6 ইকোনমিক জিওগ্রাফি। তো চলো এই পোর্শনটা কেমন একটু ভালোভাবে দেখা যাক। এখানেও জিনিসগুলো খুব শর্টে দেওয়া আছে। জিওগ্রাফির যে বিভিন্ন টেক্সট বুকগুলো রয়েছে সেগুলি আরো অনেক ভালো করে লেখা আছে, যেগুলির কাছে এই টেক্সট বুকগুলি কিছুই না। এই বুকলেটগুলি তোমরা লাস্ট টাইমে রিভিশন দেওয়ার কাজে লাগাতে পারো, বা তোমাদের নিজেদের নোটস বানাতে এগুলি থেকে হেল্প নিতে পারো। আদারওয়াইজ ডিটেলে পড়ার জন্য এই বুকলেটগুলি একদমই ভালো না। কোনো বিষয়ে ডেপথে পড়তে গেলে তোমাদের বই থেকেই পড়তে হবে। এখানে সব কিছুই মোটামুটিভাবে আছে, কিন্তু খুব শর্টে। পরবর্তী যে বুকলেটটি রয়েছে এখানে রয়েছে জিওগ্রাফিক্যাল থট এবং জিওগ্রাফিক্যাল টেকনিক্স। তো চলো দেখা যাক এই বুকলেটটির ভেতরে কি কি আছে এবং কেমন আছে, এগুলোর কোয়ালিটি কেমন। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন যে কন্ট্রিবিউশনগুলি আছে বিভিন্ন স্কলারদের, সেগুলি দেওয়া আছে, কিন্তু এগুলো অনেকটা গদ আকারে দেওয়া আছে, ছোট ছোট করে দেওয়া আছে। এখানে একটি খুব সুন্দর টেবিল আকারে দেওয়া রয়েছে বিভিন্ন স্কলারদের নাম এবং তারা কোন ফিল্ডের ওপর তাদের কন্ট্রিবিউশন রেখেছে সেগুলো টেবিলের আকারে দেওয়া রয়েছে। থটের এই বুকলেটটি ভালো করে দেখার পর অ্যাজ এ জিওগ্রাফি গাইড আমি কখনোই তোমাদের এই ধরনের বুকলেট পড়ার জন্য সাজেস্ট করব না। এর থেকে অনেক বেটার হয় যদি তোমরা নিজেদের নোটস বানাও, তো সেটি অনেক কাজে দেবে। তবে তোমরা নিজেদের নোটস বানানোর সময় এই বইটি থেকে কিছু কিছু জায়গায় হেল্প নিতে পারো। জিওগ্রাফিক্যাল থটের জন্য যে সমস্ত টেক্সট বুকগুলি রয়েছে তোমরা সেখান থেকেই পড়তে পারো, এবং সেইগুলো পড়ার পরে যদি ছোট ছোট নোটস আকারে তোমরা কিছু মনে রাখার জন্য কিছু মেটেরিয়ালস চাও, তবে এই বইটি দেখতে পারো। আদারওয়াইজ প্রথমেই তোমরা এই বইটি পড়লে তোমাদের অতটাও কাজে লাগবে না। এখানে জ্ঞান খুব স্বল্প, এখানে প্রতিটা জিনিস খুব শর্টে, একদমই শর্টে ছোট করে দেওয়া আছে। যেহেতু ইউজিসি নেটের কোশ্চেনগুলো অনেকটা ডেপথ নলেজ থেকে আসে, সেহেতু এই বইটি থেকে অতটাও ডেপথ নলেজ পাওয়া যাবে না। সেগুলি সলভ করার জন্য তোমাদেরকে ওই টেক্সট বুকগুলিই পড়তে হবে। আর এই বুকলেটগুলি তোমরা সাধারণত রিভিশনের জন্য নিতে পারো। এগুলি রিভিশনের টাইমে একটু ভালোভাবে কাজে দিতে পারে, কারণ অনেক ছোট, অল্প সময়ের মধ্যে তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে। এই বুকলেটটির শেষের দিকে বিভিন্ন বইয়ের নাম এবং তাদের রাইটারের নামগুলো দেওয়া আছে, যেগুলো তোমাদের লাস্ট মিনিট রিকল করতে খুবই কাজে দেবে। পরবর্তী পোর্শন যেটি রয়েছে ইউনিট 9 জিওগ্রাফিক্যাল টেকনিক্স। এই পোর্শনটিতে সাধারণত রিমোট সেন্সিং, জিআইএস এই সমস্ত দিকগুলি ভালোভাবে দেওয়া আছে। বিভিন্ন ছবি ও ডায়াগ্রাম ইউজ করা হয়েছে, তবে এই সমস্ত ছবিগুলো একটু কালারফুল হলে বেশি ভালো লাগতো। যেহেতু অনেক টাকায় দাম পড়েছে, প্রায় 1300 টাকা মতো, সেই টাকায় কালারিং প্রিন্টও পাওয়া যেত। এই পোর্শনটিরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেবিল ইউজ করা হয়েছে, যে টেবিলগুলো তোমাদের স্টাডিতে হেল্প করবে। এই বুকলেটগুলির প্রিন্টিং এবং বাইন্ডিং কোয়ালিটি দুটোই খুব বাজে হলেও বইটির ওভারঅল কন্টেন্টের যদি কথা বলি সেগুলি মোটামুটি ভালো। চলো পরবর্তী বুকলেটটি দেখা যাক। এই বুকলেটটি হচ্ছে ভলিউম 4 পেপার 2। তো
তো এর মধ্যে কি আছে চলো সেইগুলো দেখা যাক। এই বুকলেটটিতে যে টপিকটি রয়েছে সেটি হলো জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান জিওগ্রাফি মানে বুঝতেই পারছো এক্ষেত্রে তো ম্যাপ লাগবে এবং ঠিক সেই মতোই এই বইটিতেও বিভিন্ন ম্যাপ এবং ডায়াগ্রাম ব্যবহার করা হয়েছে। ইন্ডিয়ার ম্যাপগুলো স্পষ্ট বোঝা গেলেও বাকি যে সমস্ত ম্যাপ বা ডায়াগ্রাম রয়েছে সেইগুলো একটু অস্পষ্ট। ইন্ডিয়ান জিওগ্রাফি যেহেতু নিজেই একটি ভাস্ট টপিক, এটির বিভিন্ন দিক রয়েছে, কিন্তু এই বইটিতে সব দিক কভার করলেও সেগুলি খুবই স্বল্প পরিমাণে কভার করেছে। তোমরা যদি এই বইটিকে মেন সোর্স হিসেবে পড়ো তাহলে আমি বলবো একদমই না। ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য যে পার্টিকুলার বইগুলো রয়েছে ওগুলো পড়ার পর এটাকে জাস্ট রিভিশনের জন্য দেখতে পারো, অথবা তোমাদের নোটস হিসেবে এতে কিছু আরও যদি তোমরা এক্সট্রা অ্যাড অন করো তবে এটা ইউজ করা যেতে পারে। তো বন্ধুরা আমি ওভারঅল এটাই বলবো যে এই বইগুলি শর্ট নোটস হিসেবে ভালো, যেটা তোমাদের লাস্ট মিনিটে রিভিশন হিসেবে কাজে দেবে, কিন্তু এটার ওপর ভরসা করে থাকা বা এটাই মেন সোর্স হিসেবে পড়া একদমই উচিত হবে না। তোমাদের যদি এই বুকলেটগুলি সম্পর্কে আরও অন্য কিছু জানার থাকে বা কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে তাহলে তোমরা সেটি কমেন্ট বক্সে জানিও, আমি সেখানে তোমাদের রিপ্লাই করে দেবো। এছাড়া তোমরা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে একবার ভিজিট করতে পারো। এখানে সাধারণত জিওগ্রাফির বিভিন্ন টপিকগুলি অ্যানিমেশনের সাহায্যে তুলে ধরা হয় এবং জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন বই, বিভিন্ন নোটস, বিভিন্ন স্টাডি মেটেরিয়াল সম্পর্কে এই চ্যানেলটিতে বিভিন্ন আপডেট দেওয়া হয় এবং সেগুলির রিভিউ দেখানো হয়, যা তোমাদের এই জিওগ্রাফির জার্নিতে সহায়ক ভূমিকা পালন করবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। কিপ স্টাডি, কিপ লার্নিং।